মালদায় ফের চলল গুলি। এবারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর চলল 2 রাউন্ড গুলি। গুলিবিদ্ধ এক ব্যক্তি মালদার ইংলিশ বাজার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের সদরঘাট পুরাটুলি এলাকার ঘটনা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় 4 জনকে আটক করেছে, তবে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল এই ঘটনার পর থেকে পলাতক। জানা গেছে গতকাল হোলির রাত্রে বিপ্লব ঘোষ বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিল। ঠিক সেই সময় তিনি দেখতে পান একদল যুবক ঝামেলা করছে। কি হয়েছে বলতে গিয়েই নেমে আসে বিপদ। এরপরই বন্দুক বের করে উত্তম মণ্ডল পরপর 2 রাউন্ড গুলি করে বলে অভিযোগ। বাম হাতে গুলি লাগে বিপ্লব ঘোষের। এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। অন্যদিকে এই প্রথম এলাকায় এ ধরনের ঘটনা ঘটায় এলাকার মানুষ আতঙ্কিত। এলাকাবাসীদের অভিযোগ, এখানে বহিরাগতদের আনাগোনা বাড়ছে। রাত হলেই নেশার আখড়া বাড়ছে। তারা আতঙ্কে আছেন। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখানে গন্ডগোল হয়েছে, এরকম গুলি ফায়ার হয়েছে। আমরা তো জানি না, আমরা ঘরে ছিলাম। তারপরে আমার একটা পুতনি কাঁদতে কাঁদতে এসে তখন আমরা বেরিয়েছি। তখন দেখছি আমার এই ছেলেটা বাইরে বসে আছে। তখন আমরা কান্নাকাটি করছি। তারপরে এইভাবে গন্ডগোল হতে হতে তারপরে সব ছুটাছুটি করছে লোকজন, দিয়ে আমরা এইটুকুটাই দেখলাম। ওখানে কোনো কারণে 2 দল মিলে গন্ডগোল হচ্ছিল। কোন দল সেটা আমার জানা নেই। আমি ওখান থেকে বাজার করতে যাচ্ছিলাম। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কী হয়েছে রে ভাই। ওরা 2 রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। বহিরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে এবং মদ্যপ অবস্থায় আছে। আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নেয় না। নিলে আজকে এটা হতো না। আজকে আমার হাতে লেগেছে, যদি বুকে বা পেটে লাগতো তাহলে আমি এই দুনিয়া থাকতাম না। 5 মাস ধরে বেরোজগার আছি আমার বুকের প্রবলেমের জন্য, অথচ আমার উপরে এটা হলো। আমি ওদের শাস্তির দাবি চাই, আমার ক্ষতিপূরণের দাবি চাই। শুনলাম যে এরকম ব্যাপার এখানে ঝগড়াঝাটি হয়েছে, এই সব নাকি সব গুলিগালা চলেছে, এইসব ছোটো ছোটো ব্যাপার নিয়ে গুলিগালা চলেছে। পরিবেশের অবস্থা খুব একটা ভালো নয়। পরিবেশ খুব আমাদের এইখানকার পিছনে আমাদের এই পাড়ার পরিবেশটাও খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না। মানুষ ভিতর থেকে খুব আতঙ্কিত আছে। যারা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার টংসার করছে, পরিবার নিয়ে, ওরা বলতে পারে না, মুখ খুলতে পারে না, কিন্তু খুব প্রবলেমে আছে, খুব অসুবিধার মধ্যেই আছে। কেন গুলিটা কেন চললো? কোনো গন্ডগোল? এই কথা কাটাকাটি এইসব নিয়ে সব শুনছি। তাছাড়া আমরা তো চোখে দেখিনি। না না, এইসব বিষয়ে আমরা কিছু জানি না। এইসব বিষয় নিয়ে কিছু জানা নেই। সব দেখলাম যে সব হই হই করে এখানে আসলে, এখানে এসে সব মারধর করতে শুরু করে দিল। ভিড়ের মধ্যে তো জানা গেল না যে কে আছে আর কে না। হ্যাঁ, এভাবে মারপিটটা শুরু হলো। তারপরে একবার গুলিও চললো। গুলিটা কোথা থেকে চললো, কে মারলো, ওটা আমরা বুঝতে পারলাম না।